আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আর এটা হচ্ছে যে ব্যতিক্রম সাজেশন 100% দেওয়া, তাছাড়া এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 14, 16, 18 সালে আসছে এবং 20 সালে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো অলরেডি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের ডেট দিয়ে ফেলছে। তো আমাদের এখন খুব দ্রুত আমাদের সিলেবাস কমপ্লিট করা দরকার। তো আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন। আমিও অনার্স প্রথম বর্ষে পড়ি, তো আমি চেষ্টা করবো যে সব যা যা আমি শিখছি সবগুলো হচ্ছে যে আপনাদের কাছে দেয়ার। তো তার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলি। তো অবশ্যই যারা এই চ্যানেল নতুন তারা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, যদি n বিলংস টু সি হয় তবে দেখাও যে √2। তো তার আগে আমি বলে নিই যে জেড হচ্ছে জটিল সংখ্যা, আর এখানে সিটা হচ্ছে যে জটিল সংখ্যার সেট। জটিল সংখ্যার সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো বলা হচ্ছে যে জটিল সংখ্যা একটা জেড একটা জটিল সংখ্যা, তো সেই জটিল সংখ্যা যদি সি এর একটা সেট হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে দেখাও যে √2 জেড এর পরিমাণ কি হবে, বড় হবে আমাদের একটা রিয়েল পার্ট অফ জেড এর মডুলাস এবং ইমাজিনারি পার্ট অফ জেড এর মডুলাস এর যোগফল আমাদের এর থেকে বড় হবে √2 জেড এর পরমান। ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে ধরি একটি বা আমরা ধরি যে জেড সমান হচ্ছে যে একটা জটিল সংখ্যা, জেড সমান হচ্ছে x প্লাস আই ওয়াই। আমরা প্রথম লেকচারে আমি খুব সুন্দরভাবে জটিল সংখ্যা কি এগুলি সব আলোচনা করেছি, তবুও যারা এই ক্লাসটা নতুন দেখছেন তাদের জন্য আলোচনা করে নেই যে জটিল সংখ্যা হচ্ছে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান হচ্ছে x প্লাস আই ওয়াই, অথবা এটাকে এভাবে প্রকাশ করা যায় a প্লাস আই বি। অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা, এখানে x এবং y বাস্তব সংখ্যা, a এবং b বাস্তব সংখ্যা। তো একটা বাস্তব সংখ্যা এবং আরেকটা বাস্তব সংখ্যার সাথে i গুণ করে যদি আমরা সংখ্যা দুইটা যোগ করি তাহলে যে সংখ্যাটা বা যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে জটিল সংখ্যা। ওকে, তাহলে এখানে x একটা বাস্তব সংখ্যা, y একটা বাস্তব সংখ্যা এবং একটা বাস্তব সংখ্যার সাথে i গুণ করে এই সংখ্যা দুইটাকে যোগ করা হয়েছে, ফলে এইটা আমাদের হচ্ছে একটা জটিল সংখ্যা। এবং একটা জটিল সংখ্যার কোনটা বাস্তব পার্ট এবং কোনটা হচ্ছে কাল্পনিক পার্ট এটা আমি আলোচনা করেছি যে আমাদের যেটা x অর্থাৎ এটা হচ্ছে রিয়েল পার্ট, আর যেটার সাথে আই থাকবে সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট বা কাল্পনিক পার্ট। তো আমরা এখানে এখন লিখতে পারি যে এই সমীকরণটার ক্ষেত্রে যে এখানে, আচ্ছা আমি এদিকে লিখি যে এখানে আমাদের রিয়েল পার্ট অফ জেড, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব অংশ। কার বাস্তব অংশ? এটা হচ্ছে জেড এর বাস্তব অংশ। এজন্য আমরা কি করব, রিয়েল পার্ট অর্থাৎ বাস্তব অংশ। কার বাস্তব অংশ? জেড এর বাস্তব অংশ। এজন্য রিয়েল পার্ট অফ জেড সমান আমরা লিখতে পারি x, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড সমান হচ্ছে আমার y, কারণ যার সাথে আই গুণ থাকে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক বা ইমাজিনারি পার্ট। ওকে, তো এটা আমরা লিখতে পারি। এখন আমাদের এই ম্যাথটা প্রমাণ করার জন্য যে কাজটা করতে হবে যে আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি এদিকে লিখে দিই যে আমরা জানি উই নো দ্যাট, আমরা পঞ্চম অধ্যায়ে আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাইছিলাম, আপনারা হচ্ছে যে দেখে নিতে পারেন যে পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5 মৌলিক অসমতায় আমাদের একটা সূত্র এরকম ছিল যে a⁴m প্লাস হচ্ছে b⁴m/2 গ্রেটার দেন ইকুয়াল a প্লাস b/2 হোল টু দি পাওয়ার m। তো আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটা থেকে আমি করব কি এই ম্যাথটা সলিউশন করার চেষ্টা করব। তো এখানে a আর b আমাদের কিন্তু অঙ্কের মাঝে a আর b কোথাও দেওয়া নাই, আমাদের আজকে x y দেওয়া আছে কিন্তু a b দেওয়া নেই। এর জন্য করতে হবে কি আমাদের a সমান, যেখানে আমরা এখানে লিখতে পারি যে যেখানে a সমান হচ্ছে আমরা ধরে নিব a সমান x এর পরমান এবং b সমান y এর পরমান, আর এখানে m আছে, m সমান আমরা ধরে নিব হচ্ছে 2। কিন্তু কথা হচ্ছে যে আমরা এইগুলি কেন ধরে নিব? তো ধরে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমাদের রিয়েল পার্ট অফ জেড এর পরম মান লাগবে, এখানে আমাদের রিয়েল পার্ট অফ জেড এর পরম মান দরকার। তো এখানে যদি আমি a সমান শুধু এখানে x হচ্ছে আমাদের রিয়েল পার্ট অফ জেড,
তাহলে এখানে রিয়েল পার্ট অফ জেড সমান হচ্ছে এক্স। তাহলে এখানে যদি আমি এ সমান শুধু এক্স ধরতাম তাহলে কিন্তু আমার মানটা আসতো শুধু রিয়েল পার্ট অফ জেড, কিন্তু এক্স এর তখন কিন্তু আমাদের উত্তরের সাথে মিলতো না, কিন্তু যখন আমরা এর পরম মানটা নিব তখন কিন্তু উত্তরের সাথে আমাদের মিলবে। এজন্য কি করব আমরা এ সমান এক্স এর পরম মান নিব। এবং ঠিক একইভাবে এখানে বি এর জায়গায় বি হচ্ছে আমাদের ইমেজিনারি পার্ট অফ জেড সমান হচ্ছে ওয়াই। তো যদি আমরা বি সমান শুধু ওয়াই ধরি তাহলে কিন্তু শুধু ইমেজিনারি পার্ট অফ জেড এটা আসবে, কিন্তু এর পরম মান আসবে না। এজন্য আমরা এ সমান ওয়াই এর পরম মান ধরবো, তাহলে আমাদের ইমেজিনারি পার্ট অফ জেড এর পরম মানটা আসবে, যা কিনা আমার উত্তরের সাথে মিলে যাবে। ওকে, আর এন সমান 2 ধরার কারণ হচ্ছে এখানে √2 আছে, তার মানে অঙ্কটা করার শেষে যে কোনো ভাবে আমাদের √2 নিয়ে আসতে হবে। এজন্য আমরা একটা কি করবো 2 নিয়ে নেব। ওকে, এখন তো এইগুলো আমি উপরে একটু লিখে দিই কারণ জায়গা আটবে না নাহলে। আচ্ছা, যেখানে আমি এখানে লিখে দিচ্ছি যে এ সমান হচ্ছে এক্স এর পরম মান, বি সমান হচ্ছে ওয়াই এর পরম মান, আর এন সমান হচ্ছে 2। এখন আমি এটাকে তাহলে আমরা কি পাই, যে তাহলে আমরা পাই আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এর জায়গায় এক্স এর পরম মান, এর সাথে আছে এম, তার মানে এম মানে স্কয়ার প্লাস হচ্ছে বি বি, তাহলে বি সমান হচ্ছে ওয়াই এর পরম মান, এর উপর আছে বি টু দি পাওয়ার এন, তার মানে এম মানে হচ্ছে 2, এর নিচে আছে 2, আমি 2 বসাই দেব। ওকে, আচ্ছা, এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি, তাহলে এ বলতে হচ্ছে এক্স এর পরম মান প্লাস বি বলতে হচ্ছে ওয়াই এর পরম মান ভাগ হচ্ছে 2, এটি আছে হোল স্কয়ার এম, তাহলে এম এর জায়গায় আমি 2 বসাই দেব। ওকে, আচ্ছা, এখন এখানে আমি যে মানটা লিখবো সেটা হচ্ছে এখানে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ভাগ হচ্ছে 2 আমি লিখতে পারি। এখন কথা হচ্ছে যে কেন আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখানে মডুলাসের কাজ হচ্ছে কোনো মাইনাস চিহ্নকে প্লাস করে দেয়া। যেমন আমি যদি -2 ধরি, এখানে মডুলাস এর উপর স্কয়ার আছে, তো মডুলাসটা কি করবে, মাইনাস চিহ্নটাকে প্লাস করে দেবে, তার মানে এটা +2 এর উপর স্কয়ার আসবে। কিন্তু স্কয়ারের কাজটা কি, স্কয়ারের কাজটা হচ্ছে মাইনাস চিহ্নকে প্লাস করে দেয়া। আমি যদি ধরি যে -2 এর উপর স্কয়ার আছে, তার মানে কিন্তু হচ্ছে -2 গুণন হচ্ছে -2, তখন কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে 2 দুগুণে 4 হয় বা 2 স্কয়ার হয়। তাহলে এখানে মডুলাসের কাজও যা, এখানে স্কয়ারের কাজও ঠিক এক কথা। তাহলে আমরা দুইটা একসঙ্গে ব্যবহার না করে শুধু একটা ব্যবহার করতে পারি, তার মানে এখানে শুধু আমরা স্কয়ার ব্যবহার করতে পারি। ওকে, এজন্য আমরা এখানে হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2, এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে ওর জায়গায় থাক, আর এখানে এক্স মডুলাস প্লাস ওয়াই মডুলাস বাই হচ্ছে 2 এর উপর স্কয়ার আছে, এটা থাক। এখন আমি করব কি, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করলে হয় কি, আমি লাইন বাড়াচ্ছি না, এখানে উভয় পক্ষকে বর্গ করে দেখাচ্ছি। তাহলে এদিকে বর্গ করলে হয় রুট, এদিকে যদি আমি বর্গ করি তাহলে হয় রুট। ওকে, তাহলে তখন এদিকে স্কয়ার আর রুট কাটা যায়, এটা আমরা ছোটবেলা থেকে জানি। আচ্ছা, আর এদিকে রুটটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের উপরও তো আছে এবং 2 এর উপরও তো আছে, তাহলে আমরা কি করব, রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বসাই দেব, আর নিচে হচ্ছে √2, আর গ্রেটার দেন ইকুয়াল এদিকে আমাদের থাকতেছে এক্স এর পরম মান প্লাস হচ্ছে ওয়াই এর পরম মান, আর নিচে থাকতেছে 2। ওকে, আচ্ছা, এখন আমরা আড়াআড়ি গুণ করার চেষ্টা করব। তো আড়াআড়ি গুণ করলে হয় কি, এই 2টা আমাদের এখানে চলে আসে, তাহলে 2 রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে থাকতেছে আমার √2 গ্রেটার দেন ইকুয়াল এদিকে থাকতেছে আমার, তো আচ্ছা, এদিকে থাকতেছে আমার এক্স এর পরম মান প্লাস হচ্ছে ওয়াই এর পরম মান, কারণ √2 আমি গুণ করে নেই, এটা নিচে আছে নিচে থাক, শুধু 2টা এদিকে আনছি। তো এখানে আমরা করলাম কি, যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, তার মানে এখানে আমি 2 গুণ করলাম, এখানেও আমি উপরে 2 গুণ করলাম। তো 2 গুণ করলে হয় কি, এখানে 2 চলে আসে আর নিচে 2টা কাটা গিয়ে এখানে শুধু এক্স এর পরম মান প্লাস ওয়াই এর পরম মান হয়। ওকে, আচ্ছা, এখন আমি উপরে একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, এদিকে লিখে দেই। আচ্ছা, এখন এখান থেকে আমি লিখতেছি এই জায়গায়, যেহেতু নিচে জায়গা নাই। আচ্ছা, তাহলে এখানে 2 মানে হচ্ছে √2 ডট √2, কারণ √2 আর √2 গুণ করলে হয় √2 স্কয়ার, তার মানে স্কয়ার রুট কাটা গিয়ে আমি এখানে দেখাচ্ছি যে √2 ডট √2 সমান হচ্ছে √2 স্কয়ার
স্কোয়ার রুট কাটা গিয়ে হয় 2, তার মানে 2 যা ঠিক √2 এক কথা। তাহলে এখানে আমি লিখতে পারি, আর এখানে জেড, আচ্ছা জেড এর মডুলাস সমান হচ্ছে √x² + y², মানে বাস্তব অংশের বর্গ প্লাস হচ্ছে অবাস্তব অংশের বর্গ। আচ্ছা, তো এখানে 2 কে ভাঙলে হয় √2.√2। আচ্ছা, আর এখানে আমাদের হচ্ছে জেড এর পরমান সমান আমরা জানি যে রুট একটা হয় আর x এর বর্গ প্লাস থাকে y এর বর্গ। তাহলে এখানে আমরা x এর বর্গ প্লাস y এর বর্গ এর উপর আছে রুট, তার মানে আমি লিখতে পারি জেড এর পরমান। আচ্ছা, তাহলে এখানে আমি কি করব, জেড এর পরমান বসাই দেব, আর নিচে থাকতেছে √2 > ওদিকে থাকতেছে x এর পরমান প্লাস হচ্ছে y এর পরমান। ওকে, তো এখানে কি হয়, √2 আর √2 কাটা যায়, গিয়ে থাকে একটা √2 আর হচ্ছে জেড এর পরমান > এখানে x এর জায়গায় আমরা লিখতে পারি যে x সমান হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। তাহলে এখানে আমি x এর জায়গায় রিয়েল পার্ট অফ জেড বসাই দেব, আর তার সাথে আছে মডুলাস চিহ্নটা বসাই দেব, প্লাস হচ্ছে y এর জায়গায় আমি বসাতে পারি ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে এখানে আমি ইমাজিনারি পার্ট অফ জেড বসাই দেব, আর এখানে আছে মডুলাস বসাই দেব। তো এখন যদি যে মানটা আমরা পাইলাম এই মানটা কি আমরা উত্তরটার সাথে, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলতে তার সাথে যদি মিলাই, তাহলে হচ্ছে √2, এখানে আছে √2 জেড এর পরমান, এখানে জেড এর পরমান > এখানে আছে রিয়েল পার্ট অফ জেড এর পরমান প্লাস হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড এর পরমান। তাহলে এটা আমার উত্তরের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে দেখানো হলো। তো আশা করি হচ্ছে যে আপনারা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো সবার শেষে আমার অনুরোধ হচ্ছে যে আমাদের অনার্স প্রথম বর্ষের যেহেতু ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে, তো অনেকেই আছে যে করোনার কারণে তারা প্রাইভেট পড়তে পারেনি, কিংবা হচ্ছে যে তারা পড়াশোনা ঠিক মতো করতে পারেনি। তাদেরকে যদি এই চ্যানেলটির খবর দেওয়া যায়, অর্থাৎ ক্লাসগুলি যদি তাদের কাছে শেয়ার করা যায়, তারা কিন্তু খুব সহজেই এই ক্লাসগুলি তারা শিখতে পারবে এবং সে এগিয়ে যেতে পারবে। তো সবার কাছে আমার অনুরোধ যে যে জায়গায় আছেন সেখান থেকে এই ক্লাসগুলিকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে তারা এই বিষয়গুলি শিখতে পারে। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।